হযরত আবু হুরায়রা বলছেন, ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে 933 নং পৃষ্ঠায় 5868 নং হাদিসে কোট করেছেন। হাদিস কানা আবু হুরায়রা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। কয় আমি মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম পূত পবিত্র, যে মদিনাওয়ালা আল্লাহর এই জমিনে এক সেকেন্ডের জন্য সেকেন্ডের জন্য ইসলামের বাইরে কদম দেওয়ার সুযোগ পায় নাই, ওই রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব নিজে বলছেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কদমে দৈনিক 70 বার আমি আমার উম্মতের জন্য তওবা বা ইস্তেগফার প্রার্থনা করি। তাহলে বোঝা গিয়েছে গুনাহ করছেন আপনি, আর যেই নবী মদিনাওয়ালা আপনার গুনাহের জন্য দৈনন্দিন 70 বার করে আল্লাহর দরবারে মাপ চাই, তাহলে বলুন আমরা উম্মত হিসেবে আমাদেরও মাপ চাওয়ার দরকার আছে না? আমরা তো আসি না মাপ চাওয়ার জন্য, আমরা তো আসি না, আমরা শেষ মোনাজাত করে যাইতে পারি না। ভাইজান, গতকাল আজ 2 দিন রাত থেকে আজ আমার জীবন থেকে 2 জন মানুষের প্রস্থান হয়েছে। একজন আমাদের মহেশখালীর প্রবীণ আলেম আল্লামা মোহাম্মদ আলী আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধু আব্বাজান ছিলেন, হঠাৎ করে চলে গেছে। অথচ গত জুমাও তিনি তার মসজিদে গিয়ে পড়িয়েছে। আজকে সকালবেলা শুনলাম আমাদের মাথার বাড়ির একজন তরুণ রাজনীতিবিদ, অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি নাম বলছি না, তিনিও একেবারে অল্প বয়সে জমিন থেকে হঠাৎ করে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনি কেন বসে আছেন? আপনি কেন প্রহর গুনছেন? আপনি কেন কালক্ষেপণ করছেন? আপনি কেন আগামী কালকের সূর্যের জন্য অপেক্ষা করছেন? আপনি কেন বলছেন না আগামী শুক্রবার থেকে আমি রবের দরবারে প্রত্যাবর্তন করব? আপনি কেন বলছেন আপনার কি স্মরণে নাই আপনার মা না বলে চলে গেছে, আপনার বাবা না বলে চলে গেছে, আপনার ভাই না বলে চলে গেছে, আপনার বোন না বলে চলে গেছে, আপনার পূর্বপুরুষেরা আপনার মায়ের বুক থেকে বাবার বুক থেকে অন্ততন যত ব্যক্তিবর্গরা পর্দা করেছে, এইভাবে প্রত্যেকেই তো আপনার মতো আগামীকালটার অপেক্ষায় ছিল। কিন্তু আগামীকাল আসার আগে রব তাআলা তাদেরকে ডাক দিয়েছেন বিদায়। লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ডাক দিয়েছে বিদায়। তারা জমিনে একটা কদম আর সামনেও দিতে পারে নাই, একটা কদম আর পেছনেও দিতে পারে নাই। যেই জায়গায় আছে সেই জায়গা থেকে তারা প্রস্থান করে ফেলেছে। তাহলে আপনি আর আগামীকাল, পরশু, আগামী সপ্তাহ, 1 মাস পরে রমজান থেকে, ঈদ থেকে আমি ভালো হব, তওবা করব, আর গুনাহ করব না, এটা বলার সুযোগ ইসলামে নয়। ইসলামে নয়। জীবন সংক্ষিপ্ত, 2 দিনের সফর, রবের দরবার থেকে আপনার ভাগ্যে যতটুকু আল্লাহ দিয়েছেন এতটুকু দুনিয়াতে থাকতে পারবেন। একটা সেকেন্ড তো চাইলে কম থাকা যাবে না, একটা সেকেন্ড তো চাইলে বেশি থাকা যাবে না। তাহলে বোঝা গিয়েছে সংক্ষিপ্ত দুনিয়ার এই সফর, অস্থায়ী দুনিয়ার এই সফর একদিন শেষ হবে। হ্যাঁ, দুনিয়াতে সবাই আসে, সবাই যাবে, কিন্তু তন্মধ্যে দামি কে? দামি হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে যে বান্দা যখন তওবা করে, বান্দা যখন ইস্তিগফার প্রার্থনা করে, বান্দার তওবার কারণে আল্লাহ আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহ বান্দার তওবার মাধ্যমে এমন খুশি হয় যেভাবে একজন বেদুই, একজন আরবি ও ওটকে যখন সে তার মরুর মাঝে হারিয়ে ফেলে, অর্থাৎ মরুর মাঝখানে, মরুভূমির মাঝখানে যদি একজন আরবীর, একজন বেদুইনের অথবা একজন আল্লাহর বান্দার ওট যখন হারিয়ে যায়, সেই ওট আপনারা সবাই জানেন মরুভূমিতে ওট হারিয়ে গেলে সেই ওটকে আর খুঁজে পাওয়া যায় না।
কারণ বিশাল মরু, কোথায় যাবেন, কোথায় পৌঁছবেন? তো এক প্রকার মরুতে ওট হারিয়ে যাওয়া মানে সেই ওট আর না পাওয়ার সম্ভাবনা। এরপরেও যদি মরুভূমিতে ওট হারার পরে কেউ যদি সেই ওটকে আবার ফেরত পায়, আবার যদি সে ফিরিয়ে পায়, তো সে যেরকম খুশি হয়। বান্দা আল্লাহর দরবার ছেড়ে দুনিয়ার বিভিন্ন বাজারে, ঘাটে, মাঠে আল্লাহ বান্দাকে যে আখিরাতের বাজার করার জন্য একটি ধুলি নিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, বান্দা যখন দুনিয়ার বাজারে এসে সেই আখিরাতের বাজারের ব্যাগটা হারিয়ে সে যখন গুনাহে জর্জরিত হয়, সে যখন গুনাহে জীবন কাটিয়ে দেয়, ওই সময় বান্দা দিন শেষে, গুনার শেষে তার রবের দরবারে যখন সে তওবা কিংবা ইস্তিগফারের মাধ্যমে যখন সে ফিরে যায়, তখন আল্লাহ ওই বান্দার চেয়ে বেশি খুশি হয় যে বান্দা মরুতে ওঠ হারিয়ে আবার পায়। আমার আল্লাহ তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তওবা আমাদের জীবনকে পরিশুদ্ধ করে। কেমন ভাবে? আমরা একটু করে তাকাই যদি কোরআনের দিকে, তাহলে আমরা দেখতে পাই রব্বুল ইজ্জত তওবার ব্যাপারে বারংবার বারংবার আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদের ৩ আয়াত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম বাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বান্দা ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, এ বান্দা তোমরা তোমাদের গুনাহের কারণে রবের দরবারে ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, এরপরে রবের নিকট তওবা করো। তাহলে বোঝা গিয়েছে আপনি যদি তওবা করতে চান, আপনাকে আগে রবের দরবারে ইস্তিগফার প্রার্থনা করতে হবে, আগে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। কারণ তওবা মানে ফিরে যাওয়া, ফিরে যাওয়ার আগে ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। জোরে বলেন আগে ইস্তিগফার। আল্লাহ বলছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, আগে রবের দরবারে ফরিয়াদ করো, ক্ষমা প্রার্থনা, মাপ চাও। আল্লাহ আমি বুঝি নাই, 40টা বছর গত করেছি, 40 বছরে 365 দিন, প্রত্যেক বছর আল্লাহ 365 দিনের প্রত্যেকটা দিনে ঘন্টার পর ঘন্টা আমি গুনাহের মাধ্যমে কাটাইলাম। মালিক আমি বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তুমি তো ওই মালিক, যে মালিক 100 জন খুন করার পরেও বান্দারে চাইলে মাফ করতে পারো মালিক। আল্লাহ আমি তোমার সেই বান্দা হতে চাই যে বান্দা 40টা বছর খেয়ালি মতো দিন চালিয়েছে, 40 বছর পর বান্দা বুঝতে পেরেছে আল্লাহ আমি সেই বান্দা হতে চাই, তোমার দরবারে ফিরে আসতে চাই, তুমি আমারে কবুল করো। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এজন্য আল্লাহ বলে প্রথমে ক্ষমা, এরপরে সুম্মা তুবু ইলাইহি তওবা। আল্লাহ বলে এটা করলে লাভ কি? এটা করলে লাভ কি? আল্লাহ বলে ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলাহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে, বান্দা যদি তুমি আমার দরবারে ক্ষমা চাইতে পারো আর যদি তওবা করতে পারো, তাহলে বান্দা আমি তোমাকে নির্দিষ্ট সময়ে খ্রিস্ট জীবন উপকরণ দান করব। শুধু তা নয়, বরং প্রত্যেকে এই দুনিয়ার জমিনের ভিতরে যারা আমলকারী আছে, তওবার পরে যদি বান্দা খাস করে আমার জন্য সে আমল করতে পারে, তাহলে আমি আল্লাহ ওয়ায়ুতি কুল্লি যী ফাদলিন ফাদলাহু, আল্লাহ প্রত্যেক নেক আমলকারীকে আরো বেশি বেশি নিয়ামত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিয়ামতের জন্য তওবা করা লাগবে। বাবার আমার, রব্বে কারীম আরো বলছেন সূরা হুদের 52 আয়াত,
আল্লাহ বলছেন ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান। আল্লাহ বলছেন হে আমার সম্প্রদায়, হযরত হুদ আলাইহিস সালামের যেটা কথা ছিল সেটা আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন হুদ সেদিন বলেছে ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, এ আমার সম্প্রদায় তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, ইস্তিগফার প্রার্থনা করো, সুম্মা তুবু, ইস্তিগফারের পরে তওবা করো, ইলাইহি, আল্লাহর নিকট, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কয় তোমরা যদি আল্লাহর দরবারে ইস্তিগফারের পর যদি তওবা করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তওবা কতটা উপকারী, যদি আমরা বান্দা হই আল্লাহর নিকট যদি তওবা করতে পারি তাহলে আল্লাহ আল্লাহ হয়ে আমাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কিভাবে? কোরআন কারীমের সূরা নিসার 64 নং আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ এখানে বলেছেন বান্দা গুনাহ করার পর ওয়ালাউ আন্নাহুম ইযযালামু, নফসের উপর জুলুম যখন বান্দা করে, এখানে নফসের উপর জুলুম মানে গুনাহ, নফসের উপর জুলুম মানে গুনাহ। বান্দার যখন গুনাহ হয়ে যায় জাউকা, আল্লাহ বলছে সেই সময় আমার বান্দা যেন দেরি না করে হাবিব আপনার কদমে চলে আসে এবং আসার পরে ফাস্তাগফিরুল্লাহ, তার উচিত আমার কাছে তওবা করা, আমার কাছে ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করা। যদি বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়ে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য মাপ চাইতে পারে তাহলে সেই বান্দার পক্ষে আল্লাহ বলছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যদি একটু সার্টিফাই করে যে আল্লাহ আমার বান্দা, আমার উম্মত, আমার গোলাম, আমার ওয়াফাদার, ইনি বোঝে নাই গুনাহ করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করো। কই ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার পক্ষে সার্টিফাই করে আল্লাহ বলছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে সেই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ক্ষমাশীল হয়ে যাবেন, দয়ালু হয়ে যাবেন। তার মানে ওই বান্দা যে গুনার পরে রাসূলের কদমে গিয়েছে, আল্লাহর দরবারে মাপ চেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে শাফাআত করেছে, ওই বান্দা কই লাওয়াজাদুল্লাহ, সে আল্লাহকে পাবে তাওয়াবান, আল্লাহকে সে তওবা কবুলকারী হিসেবে পাবে, রাহিমা, দয়ালু হিসেবে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিলের 20 নং আয়াতে আল্লাহ আবার বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর নিকট ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করো। মাথায় রাখবেন তওবা মানে ফিরে যাওয়া, ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। জোরে বলেন। তওবা মানে ফিরে যাওয়া, ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা। আপনি আমি গুনাহ সবাই করি, কয়জনের নসিবে ক্ষমা চাওয়ার যোগ্যতা আছে? কয়জনের নসিবে গুনাহ করার পর আমার মালিকের দরবার গিয়ে একটু জবাবদিহিতা করার মন মানসিকতা আছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন। কয় এই ইবনে আদমরা শোনো 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 শোনো, কয় বনি আদম যারা আছে প্রত্যেকের জন্য নির্দিষ্ট কিছু গুনাহ আছে, প্রত্যেক আদম সন্তান গুনাহ করবে, এটা আল্লাহ লিখে দিয়েছেন। কিন্তু আদম সন্তানরা গুনাহ করলেও আদম সন্তানদের ভিতর তারাই শ্রেষ্ঠ যারা গুনাহ করার পরে রবের দরবারে নিজের গুনাহের জন্য লজ্জিত হয়, ক্ষমা চায়, তওবা করে, ইস্তিগফার প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার
আমাদেরকে গুনাহ করার পর পরে তওবা করতে হবে। আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট ক্ষমা চাও। সূরা মুজাম্মিলের 20 নং আয়াতে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ, জোরে বলো। বাবারা আমার, হযরত আবু হুরায়রা বলছেন, ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে 933 নং পৃষ্ঠায় 5868 নং হাদিসে কোট করেছেন। হাদিস কানা আবু হুরায়রা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। কয় আমি মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম পূত পবিত্র, যে মদিনাওয়ালা আল্লাহর এই জমিনে এক সেকেন্ডের জন্য ইসলামের বাইরে কদম দেওয়ার সুযোগ পায় নাই, ওই রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব নিজে বলছেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কদমে দৈনন্দিন 70 বার গুনাহ 70 বার আমি আমার উম্মতের জন্য তওবা বা ইস্তেগফার প্রার্থনা করি। তাহলে বোঝা গিয়েছে গুনাহ করছেন আপনি, আর যেই নবী মদিনাওয়ালা আপনার গুনাহের জন্য দৈনন্দিন 70 বার করে আল্লাহর দরবারে মাপ চাই, তাহলে বলুন আমরা উম্মত হিসেবে আমাদেরও মাপ চাওয়ার দরকার আছে না? আমরা তো আসি না মাপ চাওয়ার জন্য, আমরা তো আসি না, আমরা শেষ মোনাজাত করে যাইতে পারি না। ভাইজান, গতকাল আজ 2 দিন রাত থেকে আজ আমার জীবন থেকে 2 জন মানুষের প্রস্থান হয়েছে। একজন আমাদের মহেশখালীর প্রবীণ আলেম আল্লামা মোহাম্মদ আলী আল কাদিরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধু আব্বাজান ছিলেন, হঠাৎ করে চলে গেছে। অথচ গত জুমাও তিনি তার মসজিদে গিয়ে পড়িয়েছে। আজকে সকালবেলা শুনলাম আমাদের মাথার বাড়ির একজন তরুণ রাজনীতিবিদ, অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আমি নাম বলছি না, তিনিও একেবারে অল্প বয়সে জমিন থেকে হঠাৎ করে বিদায় নিয়ে চলে গেলেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনি কেন বসে আছেন? আপনি কেন প্রহর গুনছেন? আপনি কেন কালক্ষেপণ করছেন? আপনি কেন আগামী কালকের সূর্যের জন্য অপেক্ষা করছেন? আপনি কেন বলছেন না আগামী শুক্রবার থেকে আমি রবের দরবারে প্রত্যাবর্তন করব? আপনি কেন বলছেন? আপনার কি স্মরণে নাই আপনার মা না বলে চলে গেছে, আপনার বাবা না বলে চলে গেছে, আপনার ভাই না বলে চলে গেছে, আপনার বোন না বলে চলে গেছে, আপনার পূর্বপুরুষেরা আপনার মায়ের বুক থেকে বাবার বুক থেকে অন্ততন যত ব্যক্তিবর্গরা পর্দা করেছে, এইভাবে প্রত্যেকেই তো আপনার মতো আগামীকালটার অপেক্ষায় ছিল। কিন্তু আগামীকাল আসার আগে রব তাআলা তাদেরকে ডাক দিয়েছেন বিদায়। লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ডাক দিয়েছে বিদায়। তারা জমিনে একটা কদম আর সামনেও দিতে পারে নাই, একটা কদম আর পেছনেও দিতে পারে নাই। যেই জায়গায় আছে সেই জায়গা থেকে তারা প্রস্থান করে ফেলেছে। তাহলে আপনি আর আগামীকাল, পরশু, আগামী সপ্তাহ, 1 মাস পরে রমজান থেকে, ঈদ থেকে আমি ভালো হব, তওবা করব, আর গুনাহ করব না, এটা বলার সুযোগ ইসলামে নয়। ইসলামে নয়। জীবন সংক্ষিপ্ত, 2 দিনের সফর রবের দরবার থেকে আপনার ভাগ্যে যতটুকু আল্লাহ দিয়েছেন এতটুকু দুনিয়াতে থাকতে পারবেন। একটা সেকেন্ড তো চাইলে কম থাকা যাবে না, একটা সেকেন্ড তো চাইলে বেশি থাকা যাবে না। তেরে বোঝা গিয়েছে সংক্ষিপ্ত দুনিয়ার এই সফর, অস্থায়ী দুনিয়ার এই সফর একদিন শেষ হবে। হ্যাঁ, দুনিয়াতে সবাই আসে, সবাই যাবে, কিন্তু তন্মধ্যে দামিকে, দামি হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে আমরাও মাফ চাই কি চাই না? আওয়াজ জোরে বলেন, চাই কি চাই না? আমাদেরও মাফ নেওয়ার দরকার আছে না নাই? কারণ ওয়াল্লাহি যারা আল্লাহর দরবার থেকে তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিবে, আল্লাহ তাদের দারাজাত এত বাড়িয়ে দেয়, এত বাড়িয়ে দেয়, এত বাড়িয়ে দেয়, কাল কিয়ামতের মাঠে
যাদের আমল নামা আপনি দেখে অবাক হয়ে যাবেন, আপনি দেখে একেবারে চোখ কপাল উঠাই ফেলবেন যে এই বান্দা তো আমার সাথে বসে অন্যায় করেছিল, এই বান্দা তো আমার সাথে একটা গ্লাস ভাগ করে খেয়েছিল, এই বান্দা তো আমার সাথে পার্সেন্টেজ খেয়েছিল, কিন্তু আজকে তার মাকামাত কোথায়, আমার মাকামাত কোথায়? কেন? কারণ একটাই, সে গুনাহ করেছে, সেই গুনাহ নিয়ে বসে থাকে নাই, সে গুনাহমুক্ত হয়েছে তওবা ইস্তেগফারের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে গুনাহ করাটা অন্যায় নয়, গুনাহ নিয়ে কবরে যাওয়া তো অন্যায়। গুনাহ পাঁচি অনেক বেশি বেশি করেছে এরকম ব্যক্তিও জমিনে ছিল, এখনো আছে, কিয়ামতের আগ তক আসবে। তোর মধ্যে অনেকেই তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও পরিশুদ্ধ হতে চাই কি চাই না? আমরাও তাসকিয়ায়ে নফস করতে চাই কি চাই না? আমরাও ইস্তেগফার প্রার্থনা করতে চাই কি চাই না? আমরাও তওবা করে রবের দরবারে ফিরে যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন করেন। আপনি মনে করছেন না আমি তো অনেক বড় গুনাহগার, আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার হাবিবের মাধ্যমে আপনাকে আশার বাণী শুনিয়ে দিচ্ছেন যে হে আব্দুল্লাহ, তুমি কোন টেনশন করছো? তোমার গুনাহ গোটা দুনিয়ার সমপরিমাণ হয়েছে, তোমার গুনাহ আসমান সমপরিমাণ হয়েছে। বেশি কিছু বলার দরকার নাই, নিজেকে ওযুর মাধ্যমে পবিত্র করো, যাই নামাজ বিছাও, মসজিদের কোন একটা কর্নারে বসো, অথবা নিশিরাত লাইট অফ করে দিয়ে, লাইট বন্ধ করে দিয়ে, কেউ না জানে মতো চুপি সারে যাই নামাজটা তো আছে, এটা একটু বিছাও না, একটু রবের দরবারে বলো, এই আল্লাহ আমি তোমার জমিনের সর্বনিকৃষ্ট বান্দা, আজকে হাত তুলে দিয়েছি, তুমি একটু আমাকে গোলাম বলে কবুল করিয়ে নাও না। আল্লাহ তুমি একটু আমার গুনাহগুলোকে মাফ করো না। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। কয় এটা যদি জীবনে কেউ একবার পাঠ করলে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পাঠ করার দরকার আছে না? জোরে বলেন। কিন্তু আমরা পারি না, আমরা জোরে বলেন আমরা পারি না। আরেকটা ইস্তিগফারের ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ইস্তিগফার খানা ইমাম বুখারী সহিহ বুখারীতে বলেছেন 5867 নং হাদিসে নবীজি বলেছেন, আপনারা একটু সবাই আমার মুখে মুখে পড়েন, আল্লাহুম্মা, জবান করে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতা'তু ওয়া আহদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ-দুনুবা ইল্লা আনতা। বাবার আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দিনের সকালে দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তিগফার করবে, সন্ধ্যার আগে যদি সে মারা যায়, সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর কেউ যদি রাতের বেলায় প্রথম ভাগেই দোয়া পড়ে, ইস্তিগফার পড়ে, সকালের আগে যদি সে মারা যায়, সে জান্নাতে চলে যাবে। তাহলে এই দোয়া, ইস্তিগফার, তাওবা, এগুলো আমাদের জীবনকে দামি করবে। এগুলোর থেকে আপনি যদি নিজেকে মুক্ত করে দেন, তাহলে আপনি নিজেই ধ্বংস হবেন। আর যদি এগুলার সাথে নিজেকে জড়িয়ে রাখেন, জীবন আপনারটা দামি হবে। এখন আপনি আপনাকে নিয়ে ফিল্টার করবেন, আপনি আপনাকে নিয়ে আপডেট করবেন। এখন আমরা তো নিজের চিন্তা নিয়ে ব্যস্ত নয়, আমরা এক একজন হয়ে গেছি আরেকজনের পর্যবেক্ষক,
এক একজন হয়ে গেছি আরেকজনের দোষ ধরনে বালা। ভাই এটা করছে, বাবা এটা করছে, বন্ধু এটা করছে, অমুক এটা করছে, ব্যবসায়ী পার্টনার এটা করছে, আমার কর্মচারী এটা করছে, আমার স্ত্রী এটা করছে, আমার সন্তান এটা করছে। মাথায় রাখবেন, সন্তানের দোষ তার অবর্তমানে আপনি যদি বলে থাকেন, এটাও বিপদ হয়ে যাবে। কোথা ঠিক কি এটা ফুয়ায় হতা ননের বিপদ হবে, খারাপ হয়ে যাবে, হয়েছে ফুয়ায় হতা ননের। আচ্ছা, অনর ফুয়ার সামনে যদি আরেকজনের এটা ননের আর ফুয়া ফুয়ায় হসন পাইব এন্দিল্লা হন কথা কষ্ট হাত দিল্লা অবর্তমানে হন নাম গইব, কিন্তু আরা এই আরেকজনের গান ফিল্টারিং করি বারবার, নিজের বেলা জিরো, অপরজনের বেলায় একেবারে পূর্ণ নজরদারি, সিসিটিভির মতো। কির মতো? সিসিটিভি মানে সিসি ক্যামেরা, যেটা আপনারা বলেন। এই জন্য আজকের পর থেকে আরেকজনের দোষ বন্ধ, আমরা নিজের দোষগুলা খুঁজে খুঁজে নিজে বের করব। সকালবেলা বের হয়ে সন্ধ্যা পর্যন্ত যা করেছি, সন্ধ্যার পরে আমরা যখন ঘুমাবো মাথা বালিশে রেখে আমরা নিজের দোষগুলা বের করবো। আমি সকাল থেকে কি কি অন্যায় আমার হয়েছে। সময় যদি হয়, নাসিবটা যদি দামি করতে চান, একটু করে সেই সময় উঁচুটা করে নিয়ে যাই নামাজটা বিছিয়ে, তাহাজ্জুদের জন্য আবার ঘুম শর্ত, তাহাজ্জুদ না করলেও 2টা রাকাত পড়ে, কয়টা রাকাত? 2টা রাকাত পড়ে একটু যদি পারেন অন্তরটাকে নরম করে, চোখের যদি একটা ফোঁটা ফালাই, রবের কাছে যদি বলতে পারো, তুমি চাইলে তো আমাকে মাফ করতে পারো, আল্লাহর কসম আল্লাহ মাফ করে দিবে। বাবারা আমার, গৌসুল আজম বুনিয়াতুত তালিবিনে বলেছেন, প্রত্যেক ব্যক্তির উপরে তওবা হচ্ছে ফরজ আইন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বারংবার এই তওবার কথা শিখিয়েছেন। রাহমাতাল লিল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে জানিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলতে বলতে এটাও বলে দিয়েছেন, সূরা বাকারার 122 নং আয়াত, আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলি সুবহান। আল্লাহ যারা তওবা করে এদেরকে অত্যন্ত বেশি ভালোবাসে। আল্লাহ যারা পবিত্রতা অর্জন করে এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে বাবার আমার, এই তওবা ইস্তেগফার এত বেশি আমাদের জন্য দামি। রব্বুল ইজ্জত আমাদেরকে সূরা নূরের 31 নং আয়াত দিয়ে আবার বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। ঈমানদার, যা করছো দুনিয়াতে, যা যা হয়েছে অন্যায়, সমস্ত গুনাহ থেকে আল্লাহর দরবারে ফিরে আসো, তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি সফল হতে চাও তাহলে তওবার কোনো বিকল্প নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আশ-শূরার 25 নং আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ তাওবাই নাসুহার কথা বলেছেন। নাসুহা কি? যে তওবা মুখ থেকে নয়, অন্তর থেকে আমরা করি। আচ্ছা বাজান, দুনিয়াতে আমরা যাদের সাথে কথা বলি সবাইকে তো অন্তর থেকে বলি না, কাউকে আমরা মুখ থেকে বিদায় দিই, কারোর সাথে কথা মুখ থেকে বলি, কাউকে বলি কেমন আছো, এখান থেকে নয়, এখান থেকে। কিন্তু আপনি যখন রবের সাথে কথা বলবেন, কথা এখান থেকে নয়, এখান থেকে বের হতে হবে, এখান থেকে বলতে হবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। কেমন তওবা? যেটা তওবাই নাসুহা, যেই তওবা আন্তরিকতার সাথে বান্দা করে থাকে, যেই তওবাই বান্দা অন্তর থেকে, আল্লামা ইমাম নাববীর মতে যে তওবার কিছু রকম আছে, ইমাম গাজ্জালির মতে তওবার যে রকম আছে, যদি ইমাম নাববী বলেছেন 3টি তওবার রকম, ইমাম গাজ্জালি বলেছেন 4টি তওবার রকম। কিভাবে? ইমাম নাববীর প্রথমটি হচ্ছে গুনাহ পরিত্যাগ করা, দ্বিতীয়টি হচ্ছে গুনাহের জন্য লজ্জিত হওয়া, তৃতীয়টি হচ্ছে পুনরাবৃত্তি না করা, এইভাবে প্রতিজ্ঞা করা। এই 3টা হচ্ছে ইমাম নাববীর মতে। আর ইমাম গাজ্জালি বলছেন না, তওবার রকম হচ্ছে 4টি। নাম্বার 1 গুনাহের কারণে লজ্জিত হওয়া,
নাম্বার 2 গুনাহ জীবন থেকে তৎক্ষণাৎ পরিত্যাগ করা। 3 আগামী ভবিষ্যতে এটা কোনোদিন আর হবে না সেই প্রতিজ্ঞা দেওয়া। 4 গুনাহের ক্ষতিপূরণ। গুনাহের ক্ষতিপূরণ মানে নামাজ ছুটে গেলে নামাজ কাজা করা, রোজা ছুটে গেলে রোজাকে কাজা করা, এবং বান্দার যেগুলা হক আছে যা খেয়েছেন অন্যায়ভাবে সেগুলা বান্দাকে শোধ করে দেওয়াটার নাম হচ্ছে গুনাহের ক্ষতিপূরণ। ওই এইভাবে 4 নম্বরটা হচ্ছে গুনাহের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। তো এইভাবে যদি কেউ অন্তর থেকে আল্লাহর দরবারে তাওবায়ে নাসুহা করতে পারে তাহলে আল্লাহ বলছে 2টা নিয়ামত দিব। নাম্বার 1, প্রথম নিয়ামত আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা প্রথম। দ্বিতীয়, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে মাফ করে এমন একটি জান্নাত দিবে যে জান্নাতের নিচে পায়ের তলদেশে নহর প্রবাহিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চেয়ে বড় নিয়ামত আর আছে? জোরে বলেন, জান্নাতের চেয়ে বড় নিয়ামত আর আছে? আপনি তো হাসরের মাঠেও রবকে দেখবেন না, কিন্তু আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার রব আপনাকে প্রত্যেকটা মাসে দিদার দিবে তো দিবে। রব আপনাকে কোরআন কারীমা শোনাবে জান্নাতে। সুবহানাল্লাহ। বাবারা আমার, এই সবগুলা পাওয়ার জন্য আপনাকে তওবা করা লাগবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বারংবারই বলেছেন এই তওবার কথা। আল্লাহর নবী বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাহমাতাল লিল আলামিন বলে যিনি তওবা করেছে গুনার পরে, ওই বান্দা কোন বান্দার মতো হয়ে গেছে তোমরা কি জানো? কই সে ওই বান্দার মতো হয়ে গেছে যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। যার কোনো গুনাহই নাই। আত-তাইবু মিনাজ যামবি, যিনি গুনাহ থেকে তওবা করেছে ওই ব্যক্তি সেই ব্যক্তির মতো হয়ে গেছে কামান লা যামবা লাহু, যার কোনো গুনাহই হয়নি। তার মানে একেবারে মাসুম, একেবারে পূত পবিত্র হয়ে গেছে। আল্লাহ যখন কাউকে মাফ করে, আল্লাহর কোরআন আমাদেরকে বলছে বান্দা যখন গুনাহ করার পরে রবের দরবারে গিয়ে ফরিয়াদ করে, বান্দা যখন মাফ চায়, যখন বান্দা বলে রব্বি আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, নফসের উপর জুলুম করলাম, মালিক তুমি আমার মাফ করে দাও, ওই বান্দা যখন আল্লাহর দরবারে ক্ষমা চাই তখন আল্লাহ রব্বুল ইজ্জত বান্দাকে শুধু ক্ষমা করে ক্ষান্ত হন না, বরং বান্দার গুনাহগুলা সওয়াব দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার তওবার মাধ্যমে গুনাহগুলাকে কি করে দেয়? নেকিতে পরিবর্তন করে দেয়। তাহলে অত্যন্ত একটা দামি নিয়ামত আল্লাহ রাসূল কর্তৃক দেওয়া আমাদের উপর, সেটা নাম হচ্ছে তওবা কিংবা ইস্তেগফার। দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন ইমানদার এবং বদকার দুইয়ের গুনাহের পরে তওবার ব্যাপারে কিছু সিস্টেম আমাদেরকে হাদিসে মুবারাকা দিয়ে জানিয়েছেন। যে হাদিস কানা ইমাম বুখারী 5869 নং হাদিসে দ্বিতীয় খণ্ডের 933 নং পৃষ্ঠায় কোট করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বা হাদিস আমি যাচ্ছি না, আলোচনার টাইপ অত্যন্ত শর্টকাট, আর 7টা মিনিট আছে, খেয়াল করেন। নবীজি বলছেন যখন ঈমানদার গুনাহ করে, সে গুনাহকে তুচ্ছ করলেও, একেবারে ছোট্ট গুনাহ করলেও এমন মনে করে যে সে একটা পাহাড়ের নিচে বসে আছে, পাহাড় তার মাথার উপর আছে, যে কোনো মুহূর্তে পাহাড় তার মাথার উপর বসে পড়তে পারে, এই জন্য ছোট্ট গুনাহকে সে পাহাড় সমপরিমাণ মনে করে তওবার জন্য পাগল পারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বক্তা সে পাহাড় পরিমাণ গুনাহ করলেও সে মনে করে এর নাকের উপর মাছি বসে আমার উড়ে গেছে, বাস এটা যেমন ছোট ব্যাপার, সে বড় গুনাহকে ওইরকম ছোট মনে করে। তাহলে এবার নিজের সাথে নিজে মিলাবেন। আপনি গুনাহ করার পর যদি আপনার ভিতর ইতস্ততা না আসে, আপনার যদি তওবার মন মানসিকতা না আসে, আপনার যদি ইস্তেগফারের মন মানসিকতা না আসে, তাহলে মাথায় রাখবেন আপনি ঈমানদারের খাতায় নাম উঠাইতে পারেন নাই। আর ছোট্ট একটা অন্যায় হওয়ার পরপরই বিবেক যদি আপনাকে নাড়া দেয়,
নাফস যদি আপনাকে বলে, রো যদি আপনাকে বলে, অন্তর যদি আপনাকে বলে যে এ আব্দুল্লাহ তাড়াতাড়ি মৃত্যু আসার আগে মালাকুল মউত তথা সত্য নামক যে মৃত্যু আছে সেই মৃত্যু তোমার দ্বারস্থ হওয়ার আগে আগে একটু রবের দরবারে প্রত্যাবর্তন করো তওবা ইস্তেগফারের মাধ্যমে। এটা যদি আপনার ভেতর আসে তাহলে মাথায় রাখবেন আপনি ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ।